বৃষ্টির মৃত্যু সংবাদে মাদারীপুরে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিখোঁজের 10 দিন পরও উদ্ধার হয়নি বৃষ্টি। আমেরিকার পুলিশ তার সহপাঠী লিমনের মৃতদেহ উদ্ধারের কথা জানালেও বৃষ্টির বিষয়ে দেয়নি কোনো তথ্য। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য 7 মাস আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যান। 16 এপ্রিল ঢাকায় পরিবারের সাথে মুঠোফোনে শেষ কথা বলেন। এরপর থেকে বন্ধ পাওয়া যায় বৃষ্টির ফোন। খোঁজ পাওয়া যায় না তার সহপাঠী লিমনেরও। পরে লিমনের মরদেহ পাওয়া গেলেও নিখোঁজ থাকে বৃষ্টি। পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে বৃষ্টির খোঁজ করলেও পাওয়া যায়নি। 25 এপ্রিল পরিবারকে আমেরিকার পুলিশ পরিচয়ে কেউ জানায় বৃষ্টির মৃত্যুর খবর। বৃষ্টির বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকায় পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়িতে চাচা ও তার পরিবার বসবাস করে। বৃষ্টির মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। এত ভালো একটা স্টুডেন্ট ওই কলেজ থেকে কিভাবে গেল এর বিচার আমরা চাই। মৃত্যুদেহ আমরা যেভাবে পাই দ্রুতভাবে জানি এটার বিচার চাই। বৃষ্টির এমন নৃশংস মৃত্যুতে শোকাহত পুরো গ্রাম। ঘটনার সাথে জড়িতদের শাস্তি ও মরদেহ দেশে আনার দাবি স্বজনদের। ওরে কি জন্য মারলো বা কারা মারলো এর বিচার চাই, আর যেন লাশটা যেন দেশে আসে। এরকম একটা মর্মান্তিক ঘটনা যে ঘটবে এটা আমাদের কাম্য ছিল না। আমার বোন গেছিলো লেখাপড়ার জন্যে, কিন্তু লেখাপড়া তো করতে বললাম ভালো ছাত্রী হিসাবে গেছিলো, কিন্তু এখন তার মারিয়া হলে আমরা তো তাদের সুস্থ বিশ্বাস চাই। মরদেহ আনার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে আবেদন করলে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক। তার পরিবারের সাথে আমরা যোগাযোগ করছি যে এটা প্রসিডিউর ব্যাপার আছে, তার একটা আমাদের কাছে একটা আবেদন করতে হবে। আমরা এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করব, যাতে তার লাশটা আমাদের মাদারীপুরে আনার ব্যবস্থা করে। উচ্চশিক্ষার আশা নিয়ে যুক্তরাষ্ট্র যান বৃষ্টি। নৃশংস হত্যাকাণ্ডে সব স্বপ্ন শেষ হয়ে গেল পরিবারের। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।